আমাদের কোনো মানুষ নাই আর আমাদেরকে সাহায্য করার মতো কেউ না। আমরা স্কুল কলেজে বাইর হইতে পারি না, এটার জন্য আমাদের জীবন ঝুঁকিতে এখন। তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও এদেশে রেখে যাওয়া তার দোসরদের দুর্নীতি, চাঁদাবাজ, জমি দখল যেন কোনোভাবেই থামছে না। জোর জুলুম, অন্যায় অত্যাচার করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা আগে যেমন তাদের নিত্য অভ্যাস ছিল, এখনও এর কোনো কমতি নেই। এবার কুমিল্লায় জোর করে বিধবা নারীর প্লট দখলের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। প্লট উদ্ধার করতে চাইলে ওই বিধবার বড় মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় সেই নেতা। আমার হাজবেন্ড পাড়া দিচ্ছে আপনার মাহফুজ চেয়ারম্যানের ভাই আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান খোকার কাছে। এখন উনি ভাড়া নিচ্ছে 14 সাল থেকে 24 সালের মে পর্যন্ত। 2018 সাল থেকে উনি আমাদের কোনো ভাড়াও দিতেছে না, প্লটও ছাড়তেছে না, জোর করে দখল করে রাখছে। আমার হাজবেন্ড মারা গেছে 1 বছর হয়েছে, চলার পথেও নানাভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতেছে ওরা। ভুক্তভোগী জানায়, কুমিল্লার 14 গ্রামে বিসিক শিল্পনগরীতে যুবলীগ নেতা মিজানুর রহমানের কাছে 2014 সালে শর্ত সাপেক্ষে ভাড়া দেন ওই প্লট। 2018 সাল পর্যন্ত ভাড়া দিলেও পরবর্তীতে বিভিন্ন হুমকি ধামকি দেখিয়ে আর কোনো ভাড়া না দিয়ে পুরোপুরি দখল নিয়ে নেয় প্লটটি। 2023 সালে তার স্বামী মারা গেলে কোনো মতে 3 সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। থানায় অভিযোগ করলেও কোনো সুফল মেলেনি বলে দাবি ওই নারীর। বাপ্পির কাছে এটা অভিযোগটা করছি, তো উনি তদন্তে আসছিল। তদন্তে আসার পরে এখানেও কিছু টাকা দিছি, পরে আমাকে বলছে যে আপনার ফাইলপত্রগুলো দেওয়ার জন্য। আমি ফাইলগুলো যখন দিছি তখন আমাকে বলতেছে ফাইল রাখার জন্য 20,000 টাকা লাগবে, আর কাজ করতে হলে পরবর্তীতে উনি জানাবে কত দিতে হবে। ভুক্তভোগীর মেয়ে বলেন, 2014 সালে তার বাবার থেকে ফ্ল্যাট নিয়ে তারা 2018 সাল পর্যন্ত ভাড়া দেয়। পরবর্তীতে ভাড়া চাইলে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে তাদের জীবন ঝুঁকিতে আছে। তাদেরকে অনেকবার বলছে প্লটটা ছেড়ে দিতে, এখানে বাবা ব্যবসা করবে, কিন্তু তারা এটা ছাড়ে নাই। এগুলা নিয়ে আমার বাবা আর আম্মুর পিছনে তারা সোটা লেগে গেছে। 18 সাল পর্যন্ত ভাড়া দিছে, এরপর আর ভাড়া দিতেছে না। আব্বু হচ্ছে মারা গেছে, তো আব্বু মারা যাওয়ার আগে থেকে এগুলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, চেয়ারম্যান মেম্বার সবার সাথে অনেকবার বিচারও বসছে। আমি চাই যে এগুলা নিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক ভোগান্তির শিকার হয়েছি। আমার আম্মু একটা মানুষ, আমাদের কোনো মানুষ নাই আর আমাদেরকে সাহায্য করার মতো কেউ না। আমরা স্কুল কলেজে বাইর হইতে পারি না, এটার জন্য আমাদের জীবন ঝুঁকিতে এখন। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশের এসআই 20,000 টাকা চায় এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য আরও টাকা লাগবে বলে জানায়। যদিও অভিযুক্ত এসআই বাপ্পি বলেন, এ ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি। আপনি ঘটনাস্থলে গিয়েছেন, পরিদর্শনও করছেন, একবার গিয়েছেন। পরিদর্শনের পরে যখন আপনার কাছে জানতে যাচ্ছেন যে আমার অভিযোগের বিষয়ে কি হলো, তখন আপনি উত্তর দিচ্ছেন আপনি যে টাকাটা দেন আর বাকি টাকা কত লাগবে আমি স্যারের সাথে কথা বলি। এভিডেন্স দেখান। একজন মানুষের মুখের বক্তব্য যদি বিশ্বাস করা যায় যে আমি তার কাছে টাকা চাইছি, এখানে কি হবে? বাপরে রাখেন, এখানে বিচার করতে হবে। মহিলা অভিযোগ করতে সরাসরি আপনাকে আমি শোনাইলাম না, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে এলাকাবাসী বলেন, এই প্লটের বৈধ মালিক সুমি। আমরা চাই আইনের মাধ্যমে তার ন্যায্য অধিকার ফিরে পাক। আমাদের কারখানা ধরেন একজনের কাছে ভাড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতা, অনেক হাতে সুযোগ লইয়া মানে কারখানাটা দল করে রাখছে। ম্যাডামেরা কোনো ভাড়াটারা দেয় না, হ্যাঁ দল করে রাখছে কারখানা, মানে হাতে কারখানা ছাড়বো না। এই ব্যাপারে 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ভুক্তভোগী পরিবার আমাদেরকে একটি বক্তব্য দিছে যে এসআই বাপ্পি নাকি 20,000 টাকা দাবি করছে শুধু কাগজপত্র রাখার জন্য। এবং কবে তার কাছে বলছিল? আমি বলছি ওনারা অভিযোগ করছেন কবে? অভিযোগটা করছিল 5 আগস্টের আগে। আর আমার এই বিষয়ে আমার জানা নাই, এই বিষয়ে আমার জানা নাই। ঠিক আছে। অভিযুক্ত যুবলীগ নেতা মিজানুর রহমান খোকাকে একাধিক কল দিয়েও পাওয়া যায়নি। পরে কয়েকটি সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবলীগ নেতা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উপমা রায়, সোনালী নিউজ।